রব্বুল আলামিন চিন্তা ফিকির করার পরে ফেরেশতা পাঠায় দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে, দুনিয়াতে যাও, দুনিয়া থেকে মাটি আনো। খেয়াল করবেন, দুনিয়া থেকে মাটি আনতে আসলো জিবরাইল। মাটিতে থামা মারবে, মাটিতে টান করে কাঁদবে, না জিবরাইল ভাই, আমাকে নিয়ে না, তোমার ভয় লাগে, তোমার আল্লাহর ভয় লাগে, তুমি আমাকে স্পর্শ করো না। লক্ষ্য কথা জিবরাইল ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, পাঠালেন যাও দুনিয়া থেকে মাটি আনো, আমি বান্দা বানাবো, আমি আজম বানাবো, যাও পৃথিবী থেকে মাটি আনো। আমার মালাইকার সিজদাতে আমার তৃপ্তি হয় না, যখন আলহামদুলিল্লাহ। খেয়াল করে শুনবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন আসলেন মাটি নামার জন্য প্রস্তুতি হলেন, মাটি আল্লাহর দোয়ায় দিয়ে ছেড়ে দিল, না আমাকে নিও না, আমি তোমার আল্লাহর দোয়ায় দিতেছি, তুমি আমাকে নিও না। ইসরাফিল আলাইহিস সালাম দেখলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে 3 নাম্বার বার পাঠানো দেওয়া হলো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, মাটি দোহাই দিল। 4 নম্বরে লক্ষ্য কথা, 4 নম্বরে হযরত আজরাইলকে পাঠাইছিলেন, যাও তোমাকে মাটি আনতে অনুমতি দিলাম, মাটি নিয়ে এসো দুনিয়া থেকে। হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন, মাটিতে স্পর্শ করবেন, মাটিটা দিয়ে বলে আজরাইল আমাকে খবরদার স্পর্শ করবে না। আজরাইল সেই সময় মাটিকে প্রশ্ন করেছিল, মাটি রে বারবার তোমার কি ভাষায় একই শব্দ কেন তোমার মুখে, তোমাকে স্পর্শ করা যাবে না কেন? মাটি এবার মুখন প্রাণ তুলে বলে দিয়েছিল, আমাকে দ্বারা আমার আল্লাহ যে বস্তু সৃষ্টি করবে, যে যে জিনিসটা বানাইবে এই দুনিয়ার জমিনে, এদেরকে আল্লাহ আগুন দিয়ে পোড়াবে। তার কারণ জিন আর মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। ওই জাহান্নামে কি যাইতেছে? একজন জাহান্নামী নাই, সব জান্নাতি। জোরে খান আমিন। আপনি না বুঝেছেন যেমন আপনি ওয়াজই শুনছেন। আজরাইলকে কেন এই কথা বলা হলো? আজরাইল সালাম বললেন, মাটি রে তুমি যে আল্লাহর দোহাই দিতেছো, আমি সেই আল্লাহর হুকুমে এসেছি, সুতরাং আমি আল্লাহর হুকুম পালন করব। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ছাত্র জীবনে আমি কোনো একসময় চিন্তা করতাম, আল্লাহ একটা পুকুর কাটার জন্য কত কামলা লাগে, কত হাতি লাগে, কত কোদাল লাগে, কত লোক লাগে, কত দুষ্ট হয়। আল্লাহ গল্প শুনেছি, এই যে নদী, এই যে নালা, এই যে সাগর, এই যে মহাসাগর, এত সাগর কারা কাটলো, কয়টা কোদালি কাটলো, আর কয়টা ঘাড়িলে টানলো, এরকম চিন্তা হতো। যখন আদম সৃষ্টির বিষয়টা যখন আমি কিতাবের মধ্যে পড়েছি, সেদিন আমি ক্লিয়ার হয়ে গেলাম, আল্লাহ একটা কোনো মানুষের, কোনো ফেরেশতার, কোনো জিনের এই পৃথিবীকে দেওয়া লাগে নাই। যখন হযরতে আজরাইল মাটিকে একটা থাবা মেরেছিলেন, মাটিকে থাবা মারার সঙ্গে সঙ্গে খামচা দিয়েছে, খামচা দিয়ে যখন মাটিকে ধরেছে, মাটি একটা চিৎকার মেরেছে। একটা চিৎকারে গোটা পৃথিবীর যত সাগর, নদ নদী, খাল বিল যত হয়েছে, মাটির একটা চিৎকারে হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মানুষটা বানানোর জন্য আপনার কি কষ্ট কম হয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, এটাই তার ইচ্ছা, আমাদেরকে সৃষ্টি করবেন, এটাই তার ইচ্ছা। রব্বুল আলামিনের হুকুমে মাটি নিয়ে যাওয়া হলো, মাটি দ্বারা একটা পুতুল তৈরি করা হলো। পুতুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি করেছে, শুধু একটা আওয়াজ ব্যবহার করেছে, কোন। নদী হয়ে যাও কোন, গাছ হয়ে যাও কোন, দুনিয়াতে যে বস্তুই সৃষ্টি করুক না কেন, সকল সৃষ্টিটাকে করা হয়েছে এই শব্দ দিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেন নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। সকল কমপ্লিট হয়ে গেল।
ডাক দিয়ে বলে রব্বুল আলামিন সকল কিছু কমপ্লিট হয়ে গেছে, তারাও কি কমপ্লিট হয়েছে, এখনো অনেক কিছু বাদ রয়েছে, তার কারণ আমি মহব্বত করে বানাবো, সুতরাং তোমার হাতে স্পর্শ দ্বারায় আমার বান্দা সম্পূর্ণ হবে না। রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা আমাদের চেহারা মুবারককে যখন হাত বোলায় দিলেন, আপনার চেহারা মুবারকের উপরে যেদিন হাত বোলায় দিয়েছিলেন, রব্বুল আলামিনের হাতের স্পর্শ পাইয়া আল্লাহ রব্বুল আলামিনের স্পর্শ করার কারণে দুইটা জিনিস এই পৃথিবীর জমিনে হয়ে গেছে। চলে মানে আলহামদুলিল্লাহ। এক নাম্বার, সময় কম হবে, আমার সমালোচনা করে শেষ করা যাবে। এক নাম্বার হলো গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে চলে গেছে, যারা এসেছে, যারা আসবে, এই সকল মানুষের এই বাম হাতের বিদ্যা আঙ্গুলের রেখার সঙ্গে একটা মানুষের রেখার সঙ্গে আর একটা মানুষের রেখার মিল নাই। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা তথ্যের বেশি 30 জনের মিলেছে, কয়জন নাই? এরকম নাকি 30 জনের মিলছে স্যার। তারপরে বিজ্ঞানরা লাস্টে বলেছে আংশিক একটু ভুল আছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোন কারিগরের সম্ভব? এটা সম্ভব হবে কোন কারিগরের সম্ভব না। এটা একটা রেখার সঙ্গে আর একটা আঙ্গুলের রেখা মিল নাই। 2 নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে যত মানুষ এসেছিল, যত মানুষ গেছে, যত মানুষ আসবে, যত মানুষ আছে, একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার মিল নাই। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এই কথা বললে মানুষ বিশ্বাস করবে না, যার কারণে রব্বুল আলামিন জানায় দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। রব্বুল আলামিন বললেন, হাবিব, আমি যে গোটা পৃথিবীর মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, এটা স্বাভাবিকভাবে সাধারণভাবে বললে মানুষ নাও মানতে পারে। আমি যদি স্বাভাবিকভাবে একটা বিষয় আপনাকে বলি, ভাই তুমি অমুক, না এটা আমার বিশ্বাস হয় না, আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ঢুকেছে, আপনি এসে খবর দিলেন আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ঢুকেছে, না এটা আমার বিশ্বাস হয় না, তখন কিন্তু কুলহাতু বুরহানুকুম, ওই লোকটা না আপনার কাছে আমার কাছে দলিল চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যদিও আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, দলিল ওরা চাইতে পারে, সুতরাং দলিল সহ আমি দিয়ে দিলাম। ওয়াতিনি ওয়াসাইতুন ওয়াতুর সিনিন, আমি রব্বুল আলামিন 4টা বস্তুর কসম খায়া আমি রব্বুল আলামিন বললাম, ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 4টা বিষয়ের উপরে 4টা বস্তুর কসম খাইয়া বললাম, পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বল আলহামদুলিল্লাহ। এই আয়াতের তাফসীর থেকে আমার প্রশ্ন হলো, আল্লাহ এই হচ্ছে আফ্রিকার বলে ওরাও কি সুন্দর? আফ্রিকার মানুষ দেখেননি ওরা কি দুনিয়ার সব বস্তু ওর মুখের মধ্যে না, এবড়া থাবড়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আল্লাহু আকবার। সে মানুষটা দুনিয়াতে অন্ধ হোক, বোবা হোক, কালা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, যে হোক না কেন, যদি সে মানুষের থেকে সৃষ্টি, মানুষের থেকে যদি জন্ম মানুষ হয়, ওই মানুষটা পৃথিবীর জমিনে সুন্দর। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এটা এখানে এতটুকু থাক।
এই যে মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করলেন আল্লাহ, আর ওইদিকে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতার সরদারকে বানাইলেন 4000 বছর শিক্ষাগত যোগ্যতা। 4টা তরিকার উপরে যদি 4000 বছর শিক্ষা অর্জন করে, আমার মনে হয় দুনিয়াতে আর কোনো শিক্ষা বাদ থাকার কথা না। তারপরেও আল্লাহকে ডাকার জন্য আবার আল্লাহ বান্দা বানানো লাগবে, এর পিছনে কারণটা কি? তার কারণ 4000 বছর শিক্ষা আমরা অর্জন করতে পারবো না, 8 লক্ষ বছর আমরা ইবাদত করতে পারবো না। পারবো কি? পারবো না। সুতরাং তারপরেও বান্দা বানানোর দরকার কি? মাত্র 60, 65, 70 বছর দিয়া আল্লাহর এতে তৃপ্তি হয় না। কুদরতি হাত দিয়ে আল্লাহ বান্দা আবার মানুষকে সুন্দর করে বানায়, এই কথাও কোরআনের মধ্যে দলিল দেয়। এর পিছনে কারণটা কি? কারণ তো অবশ্যই একটা আছে। তার কারণ মারিফত সম্পর্কে হযরতে মুআল্লিমুল মালায়েকা ওই জিনের অনেক ধারণা, তার জ্ঞান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। হঠাৎ করে যখন আব্বাকে বানানো হয়ে গেল, আব্বার মধ্যে জীবন দেওয়া হয়ে গেল, জীবন দেওয়ার পরে সকল ফেরেশতাকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, এটা হলো শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষ, এরা হলো সকলের মানুষ, এই মানুষকে তোমাদেরকে সেজদা করা লাগবে। কথাটা বলতে যতটুকু দেরি, আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা যখন আব্বাকে সেজদা দিয়া দিল, কেবলমাত্র একজনই দাঁড়ায় আছে, সে হলো মুআল্লিমুল মালায়েকা। ডাক দিয়া বলে, লম্বা কথা, ডাক দিয়া বলে রব্বুল আলামিন, ডাক দিয়া বলে, আযাজিল, তুমি কেন আমার বান্দাকে সেজদা দিলা না? বান্দার মধ্যে আমি এমন একটা বিষয় দিয়েছি, এমন একটা বস্তু দিয়েছি, এমন একটা সম্মান দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। তোমার সম্পর্কে কোরআনের মধ্যে আমি কোনো আয়াত নাযিল করি নাই, কিন্তু ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি রব্বুল আলামিন বনি আদমকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? কেন তুমি সেজদা দিলে না? আযাজিলের মধ্যে অহংকার আছে। আল্লাহ আমার 4000 বছরের শিক্ষা, 8 লক্ষ বছরের ইবাদত, এত কিছু থাকার পরে সামান্য যে নিচের দিকে ধাপিত হয়, মাটির চরিত্রকে উপরে ছেড়ে দিলেন, নিচে পড়ে যাবে, এর চরিত্র হলে নিচের দিকে, আগুনের চরিত্রকে উপরের দিকে। আমি আগুন, আমি সবসময় উপরে থাকি, উঁচা থাকি, লম্বা থাকি, উপরের দিকে উঠে। সামান্য মাটি কিন্তু নিচের দিকে থাকে। সুতরাং আমি আগুন হয়ে আপনার এই মাটিকে সেজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ। এখানে আয়াত আছে, দলিল আছে, অত কথা বলার সুযোগ না, হয়তো বা আযানের সময় হয়ে যাবে। আমি যে আয়াত পড়েছি, আয়াতের উপর একটু আলোচনা অবশ্যই করা লাগে, তাই না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন সেজদা করো না। কি করলো শয়তান? অহংকার। কি করেছে? 1 নম্বর অহংকার, 2 নম্বর, 1 নম্বরে অহংকার করেছে, 2 নম্বরে আল্লাহর হুকুম পালন না করে ভুল করেছে। ভুল কয়টা? ভুল কয়টা? ক্লাস বোঝা যাচ্ছে না? 1 নম্বরে আল্লাহর হুকুম পালন না করে ভুল করেছে, ভুল একটা। আর 2 নম্বরে অহংকার। তো কি বেশি দিনের অহংকার না অল্প সময়ের অহংকার? আমরা তো খুব বেশি সময় অহংকার করে ফেলি, ঠিক কিনা? এত অহংকার আমার মধ্যে, এত দাম্ভিকতা আমার মধ্যে যে আমরা মানুষকে মানুষই মনে করি না। এরকম আছে না নাই? তাহলে আমার প্রশ্ন হলো, 4000 বছরের শিক্ষাগত যোগ্যতা, কয়েক লক্ষ বছরের ইবাদত মিলাইয়া যদি একটা ভুলের কারণে সব ধ্বংস হয়ে যায়, তাহলে আজকের দিনে আমরা একটাও ভুল করি না। আছেন এরকম একজন ব্যক্তি? আযাজিলের এত শিক্ষাগত যোগ্যতা, এত আমূল, ভুল মাত্র একটা, যার কারণে সব কি হয়ে গেল? ধ্বংস। এমন ধ্বংস
যে আর মাথা ছাড়া দিয়ে দাঁড়াইতে পারবে না, নাউজুবিল্লাহ, মাথা ছাড়া দিয়ে দাঁড়াইতে পারবে না, মাপও পাবে না কোনোদিন। ভুল কয়টা? আমাদের যেমন অনেক ভুল আছে না ভাই, এই ভুলটা যেন আমাদের না থাকে। আমাদের ভিতরে অহংকার আছে না ভাই, অহংকার কিসের মূল? অহংকার ধ্বংসের মূল, অহংকার পতনের মূল। এই অহংকারটা যেন আমাদের মধ্যে না থাকে। 2 নাম্বার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাকে যখন লানত দিলেন, লম্বা কথা, তুই দিকে আসে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সুন্দর করে বানাইছে, তার সম্পর্কে আল্লাহ খালি সুন্দর করে বানাইলেন না, আমাদের জন্য কিছু করলেন, এ বিষয়ে একটু ধারণা পাওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করলেন, ওয়াদা করলেন এর চেয়ে সুন্দর আর পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাতের মধ্যে আমি দ্বিতীয় কোনটা সৃষ্টি করি নাই। আর শুধু সৃষ্টি করে আমি তাদেরকে ছেড়ে দেই নাই। আশরাফুল মাখলুকাত 18,918 মাখলুকাত আমি আমার বান্দাকে দিয়ে দিলাম, অক্ষ করে দিলাম। তার মধ্যে 17,999টা মাখলুকাত আমি আমার বান্দাকে দিয়ে দিলাম। এটার হিসাব আর আমি কোনোদিন নেব না, এটার কথাও আমি দিন বলবো না, জিজ্ঞাসাও করবো না কোনোদিন। আর একটা মাখলুকাত মানুষ, এই মানুষটা শুধু আমার সিজদা করার জন্য আমার জন্য রেখে দিলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই মাখলুকাত একেবারে আমার বান্দাকে ওয়াকফ করে দিলেই হবে না, এই কিছু মাখলুকাতকে আমার বান্দার গোলাম বানায় দিতে হবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের কিছু মাখলুকাত আমাদের গোলাম বানায় দিল, আমার গোলামি করে। ভাইরা আমার গোলামি করে। দেখবেন রাত্রির অন্ধকারে আমার একজন প্রিয় বন্ধু, একজন প্রিয় মানুষ আমার বাড়িতে এসে গেছে। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, বাড়িতে কি তরকারি খাওয়া দেওয়ার মতো, বন্ধুর পাশে কিছু ভালো দেওয়ার মতো আছে কিনা? বিবি চিন্তা করে বলে, না গো না, বাড়িতে তেমন কিছু নাই, তবে 2 দিন আগে একটা মুরগি আমার ঘরে বসে বসেছে, বাত ডিম নিয়ে বসে গেছে, এই ছাড়া আর আমাদের ঘরে কিছু নাই দেওয়ার মতো। এবার স্বামী বলল, কোন করতে মুরগির পেটের নিচ থেকে একটা ডিম ওঠায় নিয়ে এসে লবণ তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে আমার বন্ধুকে দাও, অনেকটা শান্তি পাওয়া। ভাইরা আমার, কেমন গোলাম বানায় দিল মাখলুকাতকে আল্লাহ। ওই রাত্রির বেলা একেবারে মায়ের কোল থেকে ডিমটা ছিনায় আনলাম, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহর বুঝি দেওয়া না, আল্লাহর ভালোবাসা না বুঝি এটা? শুধু তাই নয়, আপনি রাত্রির বেলা দেখবেন বন্ধু এসেছে, ওটার মধ্যে থেকে কবুতর বাইর করে আনতেছেন, জিজ্ঞাসা করলেন না তোমার বাচ্চা আছে কি, তোমার ডিম আছে কিনা, তোমার কোনো স্বপ্ন আছে কিনা, কিছু জিজ্ঞাসা করলেন না। নির্দ্বিধায় কবুতর আপনার বন্ধুর আপ্যায়নের জন্য, আপনার বন্ধুর সম্মানের জন্য ও গলাটা পেতে দিল। চিৎকার দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমার ভাইরা, শুধু তাই নয়, এরকম পৃথিবীর জমিনে অজস্র মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোলাম বানায় দিয়েছে। এটাই যদি না হতো, তাহলে সামান্য 12 বছরের একটা বাচ্চা বিশাল বড় একটা হাতিকে নিয়ন্ত্রণ করে নিয়ে যেতে পারতো না। হাতিকে বলা হয়েছে, খবরদার, আমি সুন্দর করে বানিয়েছি, আমি সৃষ্টি করেছি সুন্দর করে, সৃষ্টিগত দিক থেকে আমি ওয়াদা করেছি, তার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনার হালের গরু যদি কোনোদিন আপনি কোন স্কুলে নিয়ে যা পড়াইছেন, সুমাল কেমনি কান্দে নিতে হয় এটাকে শিক্ষা দিয়েছিলেন, একাদিন কোন স্কুলে পড়লো আমার তো বুঝে আসে না। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওনার ঘাড়ে যখন জোয়াল উঠায় দেওয়া হয়, জোয়াল দিয়ে ও সমানে নাঙ্গল টানতেছে, দেখো ইচ্ছা করলে কি পারে না যে না আমি এটা পারবো না। এই আচরণটা একটু বর্গের মধ্যে আছে। এরকম কোয়ালিটির আবার কিছু মানুষও আছে। আমরা দেখবেন যে ওই বেলের ওইটার খুব মানানি ঘাস না স্যার, একটা লক লাগি ঘাস, এখন চিন্তা করলেন এখানে ঘাস খাই একটু ছাগল নিয়ে যায়, বুঝে যায় ড্রেনের কাছে যায়, একেবারে এরকম ভাবে হাইড্রোলিক বেড়ে মারি দেওয়া, বাবা এরা মনে করবে না আমি ড্রেনের ওপরে যাবো না, ঘাস আমি খাবো না। এই কোয়ালিটির ছাগল
এরকম মানুষও কিছু এরকম কোয়ালিটির আছে। দেখেন আজকে এরকম সুন্দর আলোচনা আমরা আমাদের আজকে এখানে হচ্ছে, এখানে বসলে সোয়াব আছে, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? এখানে বসলে যে ভালো কিছু পাওয়ার শিখতে পারবো, এর ভেতরে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তারপরে দেখেন কিছু ছাগল এরকম ওই দোকানে এসে এরকম হাঁটু বাঁধা দিয়ে হাইড্রোলিক ব্রেক ধরে আছে। আল্লাহ তাআলা আসার মতো তৌফিক দান করেন সকলে বসে আমিন। গরু কিন্তু চাইলেই পারতো না, তোমার হাল আমি বইতে পারবো না, আমার রোদ লেগে গেছে, পানির পিপাসা লেগে গেছে, আমার পায়ে ব্যথা ধরেছে, কোনো আওয়াজ নাই। আপনার শ্বাস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কাজ করে দিয়ে যাবে। আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা শুধু তোমাদেরকে সুন্দর বানায় আমি ক্লান্ত হয় নাই, আমি আমার মাত্রকাকে তোমার নামে ওয়াকফ করে দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর কমান্ড মানতেছে। আপনি কোনোদিনই তাকে বলেন নাই যে এই জুয়াটা এইভাবে নিতে হয়, এইভাবে হাঁটতে হয়, এইভাবে ঘুরতে হয়, এই কথা কিন্তু কোনোদিনই বলেন নাই। তোমার কষ্ট হয়, গরু জীবনে কোনো পাঠশালা না যায় মনে বের কাজ এত সুন্দর করে করে কাজ। অথচ আমরা মাদ্রাসা স্কুল কত কিছু শিক্ষা অর্জন করার পরে আল্লাহ আছে তা জানার পরে আমরা কিন্তু আল্লাহ সেবা করি। এমন কিছু মুসলমান আছে মুসট লাগে যদি পড়তে লাগে পশ্চিম মুখে পড়তে পড়তে উত্তর মুখে পড়ে, যদি শেষ হয়ে যায় জোরে পান্না হজবিল্লাহ। এই চরিত্রটা শয়তানের, এই চরিত্রটা আল্লাহ লাস্ট পর্যন্ত বললেন সেই যখন দিলেই না যে তোর আমলের কিছু পুরস্কার আমার দেওয়া দরকার। ফেরেশতাদেরকে বললেন যে আদমকে একটা ঘরের মধ্যে এক জায়গায় শোয়াও, সাপোর্ট করে একটা ঘর বানাও, দরজাটা খুব সাপোর্ট করে দাও যাতে করে রুকু পর্যন্ত সাপোর্ট হয়। কি পর্যন্ত? রুকু চেনেন আপনারা? রুকু চেনেন? রুকু কখন করে? নামাজের সময় রুকু করি না আমরা? হাঁটুর উপর হাত দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, আরে আমিন কত শেষ দেখে সুবহানা রাব্বিয়াল আযীম, এই পরিমাণে দরজাটা চাপড় করো। আর ওই দরজা দিয়ে ইবলিসকে আযাজিলকে ঢুকতে বলো, যদি ঢুকে তাও আমি আল্লাহ সেজদা কবুল করব। কত মহব্বতের আল্লাহ, চিন্তা করছে। অথচ বলা হলো শয়তান তো শয়তানি, ও চিন্তা করলো এই ধান্দা করেছে আমার কি বুদ্ধি কম আছে, 4000 বছর আগে লেখাপড়া করছে, আমি কি কম? এই কথাটাই আগে পাশা লাগছে। জোরে খান নাউজুবিল্লাহ। এরকম কিছু শয়তান ইবলিস আছে না নাই আমাদের মধ্যে? এখানে না, এখানে না, মাশাআল্লাহ এখানে সবাই আমরা কি? শুধু তাই নয়, রব্বুল আলামিন খাবারের জন্য আমাদের যত কষ্ট, আমাদের যত নিয়ামত দিয়া দিলেন, সকল নিয়ামত বলে আমরা খাই আর মনে করি এটা আমার বাগানের ফসল, এটা আমার জমির ফসল, এটা আমার কিনা টাকার, এটা আমার বন্ধুর। আল্লাহর পক্ষ থেকে আপনার সামনে ওপেন করা হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ এত কিছু দিলাম, কোনদিন তো সেজদায় তুলিনি, কোনদিন তো রুকু তুলি নাই, কোনদিন তো তোমার জিকির বাদ দেয় নাই, কোনদিন তো তোমার তাসবিহ বাদ দেয় নাই, কোনদিন তো তোমার তাহলিল বাদ দেয় নাই। এত কিছু করার পরে কোনো কিছুই তো দিলা না আমাদের। অথচ তোমার যে বান্দা জীবনে রুকু করে না, সেজদাও করে না, তোমাকে ডাকেও না,